নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আজও নিয়ে চলে এসেছি একটা সুস্বাদু শীতের সবজি দিয়ে রেসিপি। এখানে বেগুন, সিম, দেখো নতুন আলু তো ধুতে অনেকক্ষণ সময় লাগে, কারণ একদম দলা দলা বালু থাকে মাটি। সেই নতুন আলু ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি দেখো মটর ডালের বড়ি, আর নিয়েছি এটার মধ্যে কালাই ডাল। এখানে আছে দেখো ধনিয়া পাতা, এই যে একদম সুন্দর তাজাই ছিল, তা আমি প্লাস্টিকের মধ্যে আটকে রেখেছি, নাহলে শুটা হয়ে যায়। এখানে কাঁচা লঙ্কা, 2 রকম সিম, আর হবে কচু শাক কালাই ডাল দিয়ে করব। আর দেখো এখানে ভাতটা হয়ে গেছে, এই যে ভাতটা এখন উপর দিয়ে তারপরে কচু শাকটা সেদ্ধ বসিয়ে দেবো। দেখো ওখানে ভাত উপর দিয়ে দিয়েছি, আর এই যে কড়াইতে আমি সার্ফ মেখে নিয়েছি, তাহলে মাছতে কষ্ট হয় না। এখন কড়াইটা আমি বসিয়ে দিলাম, এখন এই জল দিয়ে দিব। কচু শাক সেদ্ধ করার জন্য এখানে জল দিয়ে দিলাম, এই জলেই হয়ে যাবে সেদ্ধ। এখন আমি সবজি কেটে নেব, কচু শাকটা বসিয়ে দেবো। আজকে তো শুক্রবার আর দাওয়াদশী, ওর জন্য আজকে নিরামিষই রান্না করব। কচু শাক সেদ্ধ করার জন্য আমি 1 চামচ লবণ জলে দিয়ে দিলাম, তাহলে ভালো হবে, একসাথে লবণটা মিশে যাবে। দেখো কচু শাকটা এই গাবলাতে করে, মানে বড় গাবলাতে করে ধুয়ে নিচ্ছি, একটু হাতা দিয়ে ধুচ্ছি, কারণ তাও চুলকাবে না। কচুটা খুব ভালো, এর আগের দিনও রান্না করেছি আমি, খুব ভালো কচুটা, একটুকু গলায় ধরে নেই। তাই দেখো আমি তাও হাতা দিয়েই ধুয়ে নিচ্ছি, হাতটা চুলকাবে না। ভালো করে হাতা দিয়ে ঘেটে দিলাম। এখন দেখো এই গাবলাতে আমি উঠিয়ে দেবো, 2-3 ধোয়া দিয়ে দিব। কচু কাটলে হাত কালো হয়ে যায়। জলটা ওইদিকে আমার গরম হয়ে গেছে, আর পাতাগুলো সহ দিয়ে দিয়েছি। পাতাগুলো খেতে কিন্তু ভালো লাগে, আর তাজা তাজা কচু, সেদিনটা করেছিলাম একদম ভীষণ, মানে তাজা কচু। আজকে আমি কালাই ডাল দিয়েই করে নেব, কারণ ইলিশ মাছের মাথা দিয়ে, যে কোনো মাছের মাথা দিয়ে কচু শাক খেতে ভালো লাগে। কোথায় পাবো আর ইলিশ মাছের নাম করতে করতে কালাই ডাল দিয়ে রান্না করে খেয়ে নেব। কচু শাকটা ধোয়া হয়ে গেছে, এখন এই যে ঝাঁঝরি থালাটার মধ্যে ঢেলে দেওয়া হলো, দেখো কি সুন্দর লাগছে। আর এখন ঝাঁঝরি থালার থেকেই এখন সেদ্ধ বসিয়ে দেবো। দেখো এখানে জলটা ফুটে গেছে, আস্তে আস্তে ঢেলে দিলাম, আর যে কটা পড়ে গেল সে কটা উঠিয়ে দেবো। ঢেলে দিলাম। এখন কচু শাকটা আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি একদম 5 মিনিটের জন্য। দেখো এখন ঢাকাটা উঠিয়ে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম, কারণ নিচেরগুলো উপরেগুলো নিচে, তাহলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর এটা সেদ্ধ হতে হতে আমি এখন সবজিগুলো বানিয়ে নেব। বন্ধুরা দেখো কচু শাক সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢেলে দেবো ঝাঁঝরি থালাটার মধ্যে। এই দেখো একদম সুন্দর নরম, কোনো লতা লতা হবে না, কিচ্ছু হবে না, কিন্তু কচু শাকটা খুব সুন্দর, একদম ঘন্টার জন্য খুব ভালো। একটু কচু ছিল, দেখো দিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর গলেছে, দেখেছো, খুব সুন্দর গলে গেছে। এখন ঢেলে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি ঝাঁঝরি থালাটা নিয়ে নিয়েছি, আর এই যে কড়াইটা নিয়ে চলে এসেছি। এখন আমি এখানে ঢেলে দিলাম, জলটা ঝরে যাবে। আর এদিকে আমি একটু কড়াইটা ধুয়ে নিয়ে যাচ্ছি। বন্ধুরা আমি তো আজকে গ্যাসে, মানে উনানে করলাম, আর তোমরা যারা গ্যাসে কচু শাকটা সেদ্ধ করবে, তোমরা যদি একটু প্রেশারে দাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমিও প্রেশারে করে দেখেছি, ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তা আমি আজকে উনানেই করলাম জন্য কড়াইতে করে নিলাম। আমি কড়াইতেও করি। কচু শাক সেদ্ধ হতে হতে আমার সিম বানানো হয়েছে, বেগুন বানানো হয়েছে, এগুলো পরেরটুকু আবার বানিয়ে নেব কচু শাক সোমবার দিয়ে। এখানে আমি কড়াইটা আবার বসিয়ে দিলাম, তেল দিয়ে দিব। এখন আলু বেগুনের ঝোলের জন্য আমি বড়িগুলো আগে প্রথমে ভেজে তুলে নেব। বড়িগুলো ভেজে তুলে রাখি, তাহলে করতে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে।
বড়িগুলো ভাজা হয়ে গেছে, দেখো। এখন তুলে নিই, লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর। বড়িটা ভেজে তুলে রেখেছি। আমি এখন 3 পিস বেগুন ভেজে নেব। তার কারণ হলো আমার ছেলে কচু শাক খায় না। কচু শাক না খাওয়াতে তাহলে আমরা 2 পদ দিয়ে খাবো, আরও খাবে না, তা হয় না। তার জন্য আমি বেগুন ভাজা করে নিচ্ছি। এখন দেখো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ওখানে হলো মেখে নিলাম। দেখো এখানে তেল গরম হয়ে গেছে। বেগুন ভাজা আমি 3 পিস করে নিই। সবাই তো সবার ছেলে মেয়ের জন্যই আগে চিন্তা করে, নিজের খাওয়ার চিন্তা পরে। বেগুন ভাজা তুলে নিয়েছি। এখন এই কড়াইতে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে এখন আমি একটু নেড়ে ফোড়নটা ভেজে নিই। ফোড়নটা ভাজা হয়ে গেল, এখন আমি কালার ডাল দিয়ে দেব। এই যে কালার ডাল দিয়ে কচুর শাক খেতে কিন্তু ভালো লাগে। এখন দেখো আমি একটু ডালটা ভেজে নিচ্ছি। কলাই ডাল দিয়ে সিম দিয়ে খেতে ভালো লাগে ডাল। দেখো ডাল কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কচু শাক ঢেলে দিচ্ছি। এই যে কচু শাকটা ঢেলে দিলাম। এক হাতে অসুবিধা হয়, এক হাতে মোবাইল, এক হাতে করা খুব অসুবিধা হয় বন্ধুরা, তাও আমি করি, কারণ কষ্ট না করলে তো আর কিছু হবে না, তাই কষ্টটা তো করতেই হবে। দেখেছো কচু শাকটা কি সুন্দর গলে গেছে, একদম সুন্দর গলে গেছে, একদম মোমের মতো। এখন আমি ভালো করে খুন্তি দিয়ে ম্যাশ করে দিচ্ছি। ভালো সুস্বাদু কচু শাক। দেখো কচু শাক হতে হতে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, চিনি পরিমাণ মতো, না লবণ আর হলুদ দিলাম, এখন দিয়ে দিচ্ছি চিনি। এখন আমি একটু চিনি, লবণ, হলুদ সব কিছু দিয়ে ভালো করে নেড়ে দিই। খুন্তিটা গরম হয়ে গেছে, খুন্তিটা এবার নামিয়ে রাখবো। বেগুন ভাজা, বড়ি ভাজা, কচু শাক, তরকারি। এখন দেবো কাঁচা লঙ্কা। সব কিছুতে দেওয়া হয়ে গেছে, লাস্টে এবার কাঁচা লঙ্কা একটু ঝালটা বেশি করে দিলাম, কারণ কচুর শাকে একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না, আর মুখে রুচিও আসে কচুর শাকে। এখন ভালো করে নেড়ে দিলাম। এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি উঠিয়ে দেবো। আরেকটু হবে, শুকাবে আরও। কচু শাকটা দেখো বন্ধুরা অনেক সময় লাগলো নেড়ে চেড়ে করতে করতে, এখন হয়ে গেছে, নামিয়ে দেবো। দারুণ সুস্বাদু নিরামিষ কচু শাক হয়ে গেছে। দেখো বন্ধুরা এখন নামিয়ে নিচ্ছি। কচু শাকের রেসিপিটা হয়ে গেল বন্ধুরা, নামিয়ে নিয়েছি। দেখো কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি।